সাধারণ মানুষের কাছে এটি শুধু একটি চক। এই চকে লেখা হয় ব্ল্যাকবোর্ডে, সেই লেখা মুছে যায় মুহূর্তেই। কিন্তু কুমিল্লার সামিউল আলমের হাতে সেই ছোট্ট চকই রূপ নেয় নান্দনিক ভাস্কর্যে। চকের গায়ে সামিউলের নিখুঁত হাতে ফুটে ওঠে স্ট্যাচু অব লিবার্টি, ক্রাইস্ট দ্য রিডিমার, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, মহাত্মা গান্ধী কিংবা কলস মাথায় বাঙালি নারীর প্রতিচ্ছবি। মাত্র একটি সরু খড়িমাটিতে যেন প্রাণ ফিরে পায় ইতিহাস, ঐতিহ্য আর বিশ্ব সভ্যতার নানা প্রতীক। পেশায় শিক্ষক সামিউল আলম। শিক্ষকতা করছেন কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও কুমিল্লা আর্ট কলেজে। এখন পর্যন্ত তৈরি করেছেন 2 শতাধিক ক্ষুদ্র ভাস্কর্য। 72টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির 5ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে। সেখান থেকেই পেয়েছেন সম্মানসূচক পুরস্কার। এটি তার স্বপ্নে দিয়েছে নতুন ডানা। প্রথম এই যে চকের ভাস্কর্যকে আমি জনসম্মুখে নিয়ে আসলাম এবং ওই 2017 সালে আমি বর্ষসেরা 7 জনের মধ্যে একজন পুরস্কার পাই। পরবর্তীতে 2021 সালে সার্কুলার পেলাম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী, 5ম জাতীয়। আমি ওইটাতে অংশগ্রহণ করলাম এবং মজার বিষয় হচ্ছে আমি 5ম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী থেকে জাতীয় পুরস্কার পাই। পরবর্তীতে আর থেমে থাকি নাই, এটা নিয়ে কাজ করতে শুরু করি। 2021, 22 এবং 24 সাল টানা কুমিল্লা শিল্পকলা একাডেমি এবং পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের প্রদর্শনীতে অংশগ্রহণ করি এবং তিনোটাতে টানা 3 বার আমি বর্ষসেরা পুরস্কার পাই। 9ম শ্রেণীতে পড়ার সময় কম্পাস দিয়ে চকে আঁচড় কাটতে কাটতে হঠাৎ আবিষ্কার করলেন ভাস্কর্যের মতো তৈরি হচ্ছে আদল। সেখান থেকেই শুরু সামিউলের। এরপরই বন্ধুদের জন্য স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান তৈরি করেন তিনি। এসব দেখে সামিউলের স্কুল শিক্ষক উৎসাহ দেন বিভিন্ন কবি, সাহিত্যিক ও পৃথিবীর বিখ্যাত সব স্থাপনার ভাস্কর্য তৈরির। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি, আমি যখন ক্লাস ক্যাপ্টেন ছিলাম, আমার কাছে চক, ডাস্টার ইত্যাদি থাকতো। চক দিয়ে কাটা কম্পাস দিয়ে খেলার ছলে একসময় খোঁচাতে খোঁচাতে মনে হলো যেন ভাস্কর্য তৈরি হচ্ছে। এটা আসলে শুরু। পরবর্তীতে বন্ধুদেরকে খুশি করার জন্য তাদের ওই স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান এগুলো বানাতাম। আস্তে আস্তে শিক্ষকদের কানে গেল, শিক্ষকরা দেখলো, শিক্ষকরা উৎসাহ দেওয়া শুরু করলো এবং বলল যে এই যে বিনোদন জগতের থেকে বাস্তবে রিয়েল ও সুপার পাওয়ারম্যানদের বানানো যায় কিনা। আমিও চিন্তা করলাম আসলে একটা ভিন্ন রূপ দেওয়া যায় কিনা। পরবর্তীতে আমাদের 52 ভাষা আন্দোলনের শহীদ, 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে বানাতে শুরু করলাম। আস্তে আস্তে আমি কাজের মধ্যে একটা ভিন্নতা দেওয়া শুরু করলাম। যেমন এরপরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার পছন্দের ব্যক্তিগুলোর মধ্যে বানাতে শুরু করলাম। দিনের বেলায় পেশাগত দায়িত্ব শেষ করে রাতে নিজের শিল্পের জগতে ডুবে যান সামিউল। তিনি খড়িমাটিতে তুলে আনছেন 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী বাঙালির মুক্তি সংগ্রামের নানা মুহূর্ত। ভবিষ্যতে ভাস্কর্য নিয়ে উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। তার এই ব্যতিক্রমী শিল্পকর্ম শুধু দর্শকদের নয়, মুগ্ধ করেছে শিল্পবোদ্ধাদেরও। তাদের মতে এমন শিল্পীরা দেশের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরছেন এক অনন্য শিল্প ভাষায়। আমি দেখলাম আমাদের কুমিল্লার একজন শিল্পী জনাব সামিউল আলম সাহেব, ওনার যে চক খোদাই করে যে নিপুণ কারুকার্য উনি তৈরি করেছেন মানুষের অবয়ব এবং বিভিন্ন শিল্পকর্ম চকের মাধ্যমে খোদাই করে যে উপস্থাপন করেছেন তা সত্যি মনোমুগ্ধকর। এবং এই ধরনের আরও যারা শিল্পী আছেন বিভিন্ন আমাদের দেশের আনাচে কানাচে, যারা বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে সামনে নিয়ে আসেন, আমরা শিল্প সাহিত্যের মাধ্যমে কিন্তু জানতে পারি আমাদের ইতিহাস। যেমন আপনার ইতালির যদি লিওনার্দো দা ভিঞ্চি বা আমরা মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলি, তাদের স্কাল্পচার, পেইন্টিং এর মাধ্যমে কিন্তু আমরা সেই 1000 বছরের ইতিহাসকে কিন্তু জানতে পারি। তো একইভাবে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ইতিহাস দরকার, আর ইতিহাসকে জানতে হলে শিল্পীদের সামনে তুলে নিয়ে আসতে হবে। তো বিভিন্ন সংবাদ মাধ্যমকে আমি অনুরোধ করব যে আমাদের এই যে এখন যে একটা সংস্কৃতি চলছে অপসংস্কৃতির,
একটা জোয়ার চলছে, এটাকে সরিয়ে যেন আমরা সুস্থ ধারার সংস্কৃতিকে সামনে নিয়ে আসতে পারি এবং এই ধরনের শিল্পীকে আমরা আরো বেশি প্রচার করব এবং তাদের মাধ্যমে যাতে আমাদের ইতিহাস ঐতিহ্য যেন বেঁচে থাকে এই বাংলার। আপনাকে ধন্যবাদ। এক টুকরো সাদা চক যার আয়ু হয়তো কয়েকটি ক্লাসের বেশি নয়, কিন্তু সেই চকেই সামিউল আলম গড়ে তুলছেন সময়কে হার মানানো শিল্প। স্বপ্ন একদিন তার এই ক্ষুদ্র ভাস্কর্য শুধু দেশের গ্যালারিতেই নয়, জায়গা করে নেবে আন্তর্জাতিক প্রদর্শনীতেও। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।